নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এই মুহূর্তে একটি বিরাট আপডেট উঠে এসেছে। অনেক চিৎকার করেছেন, এবার 15 দিন বাড়িতে বিশ্রাম করুন। রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ আন্দোলন নিয়ে পরামর্শ দিলেন এবার মানস ভুঁইয়া। ঠিক কী বললেন শাসক দলের মন্ত্রী এবং এর পরিবর্তে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা মন্ত্রীর এই ধরনের পরামর্শের পর পাল্টা কি জবাব দিলেন, পুরো ব্যাপারটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। ঠিক কী বলেছিলেন মন্ত্রী? অনেক চিৎকার করেছেন, এবার 15 দিন বাড়িতে বিশ্রাম করুন। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের পাশেই রয়েছেন, কিন্তু তাকে অহেতুক আক্রমণ করছে সংগ্রামী যৌথ মঞ্চ। লাল পতাকা, পদ্ম পতাকা ছেড়ে এবার মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলার উন্নতিতে সামিল হন। শক্তিশালী নেতাদের নিয়ে যন্তর মন্তরে অবস্থান করুন। রাজ্যের পাওনা আদায় করে আনুন। ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। আমার মুখ্যমন্ত্রী চিরকালই সরকারি কর্মচারীদের পাশে, কিন্তু অহেতুক রাজনীতি, অহেতুক পর্যালোচনা, অহেতুক মিথ্যে অজুহাত, অহেতুক আক্রমণ তাকে করা হচ্ছে যৌথ মঞ্চের পক্ষ থেকে। আমি তাই যৌথ মঞ্চকে বলছি, একটু বিশ্রাম করুন বাড়িতে গিয়ে, অনেকদিন চিৎকার করেছেন। আর মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলাকে, বাঙালিকে রক্ষা করার আন্দোলনে সামিল হন। ওই পদ্মফুলের পতাকা, লাল পতাকা ছেড়ে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত হন। আরেকটা অনুরোধ আমার ব্যক্তিগতভাবে, 15 দিন বিশ্রাম করার পর আপনাদের একটা বাছাই করা স্লোগান দেওয়া শক্তিশালী নেতাদের নিয়ে যন্তর মন্তরে গিয়ে অবস্থান করুন। আমাদের রাজ্যের পাওনা মুখ্যমন্ত্রী বলেছেন 1,15,000 কোটি টাকাটা দয়া করে আদায় করুন। বন্ধুরা, তৃণমূলের মন্ত্রী মানস ভুঁইয়া সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের কিছু চাঞ্চল্যকর কটূক্তি করেছিলেন। তারই ফলস্বরূপ আন্দোলনকারীরা তাকে পাল্টা দিয়ে তার বিগত দিনের ধুতি তুলে দৌড়ানোর কথা মনে করিয়ে দিলেন। অনেক চিৎকার চেঁচামেচি করেছেন। 15 দিন অপেক্ষা করুন। এই মন্তব্যের পাল্টা আন্দোলনকারীরা বলেন, 15 দিন না, 20 দিন সময় দেওয়া হচ্ছে। তারপরে বিপুল বেগে সমগ্র কলকাতার কোণা কোণা থেকে মারাত্মক মহামিছিল হবে 19 তারিখে। সেই দিনটার জন্য প্রস্তুত থাকবেন আপনি। মাননীয়ার পাশে থাকার পাল্টা হিসেবে ক্ষুব্ধ আন্দোলনকারীরা বলেন, কর্মচারীরা পাশে আছে বলেই তো আপনার এগিয়ে বাংলা এগিয়ে রয়েছে। নির্লজ্জের মতো কথা আর কত বলবেন? বয়স তো আপনার কম হলো না। আপনি কথাবার্তা একটু ভেবেচিন্তে বলুন। সম্মান দিতে না পারলে সম্মান পাবেন না। ধুতি তুলে আবার দৌড়তে হবে। মোট কথা, তৃণমূলের মন্ত্রী মানস ভুঁইয়ার মন্তব্যের উচিত জবাব তারই ভাষায় ডিএ আন্দোলনকারীরা তাকে দিয়ে দিল। হঠাৎ 4% ডিএ বৃদ্ধির কারণ হিসেবে তারা বলেন, মাননীয়া ঠেলায় পড়ে এই ঘোষণা করেছেন। ডিএ দেওয়ার কোনো কথা না থাকলেও যখন তিনি দেখলেন কলকাতা হাইকোর্ট নবান্নের সামনে আন্দোলনে বসার অনুমতি দিয়ে দিয়েছে আন্দোলনকারীদের, তখন চাপে পড়ে তিনি ঘোষণা করেছেন 4% ডিএ। লক্ষ্য হচ্ছে এই 4% ডিএ দিয়ে আন্দোলনকে ক্ষান্ত করা যায় কিনা। কিন্তু আন্দোলনকারীদের সোজাসাপটা কথা, এই 4% ডিএ দিয়ে ক্ষান্ত হবেন না তারা। এবার শুধুমাত্র ডিএ না, আগামী প্রজন্মের জন্য লড়ছেন তারা। 6 লক্ষ যে পদ রয়েছে তাতে অবিলম্বে স্বচ্ছ নিয়োগ করতে হবে। মানসবাবুর আর একটি কথা, আপনাদের বাছাই করা কিছু লোকেদের নিয়ে দিল্লির যন্তর মন্তরে গিয়ে রাজ্যের বকেয়া আদায় করুন। এর উত্তরে আন্দোলনকারীরা যা বললেন তা সরাসরি শোনাবো আপনাদের। আমরা ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে মাননীয়া ঘোষণা করুক যে ডিএ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, শ্বেতপত্র প্রকাশ করুক। আমরা মাননীয়ার নেতৃত্বে দিল্লি যে টাকাটা আদায় করে নিয়ে আসবো। মাননীয়া সেটা পারেননি। আমরা কিন্তু যন্তর মন্তরে যে বিক্ষোভ দেখিয়ে এসেছি। আমরা কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেছি, ওনাকে বলেছি, ওনারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন কোনো টাকা বকেয়া নেই। আর যেটা MGNRG এর টাকা, সেই টাকার হিসাব আপনারা দিচ্ছেন না, আপনারা টাকা নয়ছয় করছেন, আপনারা ভুয়ো বিল পাস করাচ্ছেন। তাহলে টাকা কী করে দেবে? আপনারা চুরি করবেন আর সরকারি কর্মচারীরা আপনাদের ওই চুরি করার জন্য টাকাটা আদায় করে নিয়ে আসবে। আপনার মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুক। আমরা কথা দিলাম, আপনার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা দিল্লির যন্তর মন্তরে যে ধর্নায় বসবো। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।